এই জায়গার নাম হচ্ছে দার্জিলিং মোড়। ওইখানে স্টেশন থেকে বের হয়ে আপনি দার্জিলিং মোড়ের উড়ে উড়ে চলে যাও, পাশে এয়ারপোর্ট, এখানে এয়ারপোর্ট আছে, চলে যাও। আইছে শ্যামলি। আর অবশ্যই বলতে হয় সাহেব ভীষণ ভালো গাড়িটা চালায়। এতদিন আমি সবসময় বলতাম খুব বাজে গাড়ি চালায়। হ্যালো এভরিওয়ান, হাই সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকগুলো দিন পর আবার ব্লগ দিচ্ছি, অনেকগুলো দিন পর নয় বাট রেগুলার তো দেওয়া হচ্ছে না। তো এখন বাজে সকাল কটা বাজে, এখন বাজে হচ্ছে 11টা। এখন আমি আর সাহেব বেরোচ্ছি। সাহেব আজকে ছুটি নিয়েছে কারণ আজকে আমরা একটু বাইরে যাচ্ছি। অনেকেই জানো না, কিছু কিছু মানুষ জানে। গত মাসটা প্রচণ্ড রকম অসুস্থতার মধ্যে আমার কেটেছে। স্টিল আমি আন্ডার ট্রিটমেন্ট রয়েছি। সাহেবেরও শরীর ভালো নেই এবং সব মিলিয়ে একটা ডিপ্রেশনের মধ্যে আমরা চলে গিয়েছিলাম। তো মনে হচ্ছিলো একটু ব্রেক নেওয়া খুব দরকার। ইতিমধ্যে সাহেবের একটা এমার্জেন্সি কাজ পড়ে গেছে, তো সেই জন্য আজকে আমরা একটু বেরোচ্ছি। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কত দিনের জন্য যাচ্ছি, কি করছি, পুরোটাই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। তো পুরো ব্লগটা তোমাদের দেখতে হবে। আপাতত ফুটো মস্তান চলে গেছে, এখন আমরা একটু বেরোচ্ছি মার্কেটে। কিছু জিনিস নেওয়ার আছে, লাস্ট মিনিট যেগুলো নেওয়ার দরকার সেগুলো নিতে হবে। আর সেটা করে আজ আমরা বিকেলবেলা বেরোচ্ছি। তো পুরো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আজ বাইরে বেশ রোদ উঠেছে, তাই এভাবে আমাকে বেরোতে আজকে হচ্ছে, কিছু করার নেই। এই দোকানে আমার রয়েছে কিছু এক্সচেঞ্জ। প্রচণ্ড রোদ, মানে যত রোদ যেন আজকে। এই পিছনে ব্লাউজের দোকানটায়, ওখানে দুটো জিনিস আমার এক্সচেঞ্জ করার ছিল, কাজ হয়ে গেল। এই যে আমাদের বাড়ির সামনের মাঠ, এখানে প্যান্ডেল। আমার মনে হচ্ছে এটা বিপত্তারিণী পুজোর জন্য হচ্ছে, তুমি আবার বলছো দুর্গা পুজো। প্যান্ডেল শুরু হয়ে গেছে আর সাহেব বলছে, সাহেব নাকি জিজ্ঞাসা করেছে এটা দুর্গা পুজোর প্যান্ডেল, বাট এত আগে থেকে দুর্গা পুজোর প্যান্ডেল করছে। আর এই যে এটা আমাদের পাড়ায় কাল থেকে শুরু হচ্ছে মেলা, কিন্তু একটাও কিছু দেখতে পাবো না আমরা। এক সপ্তাহ মেলা চলবে, দোকানপাট বসে গেছে, দোকানপাট বসে গেছে মেলার। বাড়ি এসে গেছে, এতক্ষণ ছিল মেঘলা, বাড়ি ঢোকার সাথে সাথে আবার উঠে গেছে রোদ। এই কৌটোটা পড়ে আছে, চলো তুলে নিয়ে যাই। তোমাদের এলাকা ফুল ডাকাত। এইগুলো সব দোকানে 5 টাকা করে নিল, 10 টাকা করে, হ্যাঁ এক একটা পিস। এইটা নাকি 30 টাকা। হ্যাঁ ভাই, মেলাতে এইগুলো 5 টাকা 10 টাকায় বিক্রি হয়। হ্যাঁ, পুচকি ছোট ছোট ক্লিপ। আর এইগুলো এক একটা 15 টাকা করে। মানে সিরিয়াসলি আমার উপায় ছিল না বলে আমি নিলাম, না হলে আমি মুখের সামনে বললাম যে তুমি আমাকে কি সুন্দর ঠকাচ্ছ। উপায় ছিল না, আমাকে কিনতে হতোই, তাই কিনলাম এটা। এই হচ্ছে আমার লাগেজ, ছোট লাগেজ করতে হয়েছে। আর এটা একটা ছোট, এখানে আমার মানি ব্যাগ রয়েছে, এখানে আমার ট্রাইপডটা থাকবে, এখানে আমার কসমেটিক্সের জিনিসপত্র রয়েছে। এটা একটা নিতে হবে, হ্যান্ডব্যাগ টাইপের। আর লাগেজটা কেন ছোট করতে হলো, কারণ আমাদের এবারে ইচ্ছা হচ্ছে, মানে সাহেবের মেনলি ইচ্ছা হচ্ছে এবারে আমরা যেখানে যাচ্ছি সেখানে আমরা লোকাল কোনো ট্রান্সপোর্টেশন নেব না, সেখানে আমরা বাইক নিয়েই যা কাজ করার করব, যেখানে যাওয়ার যাব। তো বাইকে যা হয়, খুব হেভি লাগেজ আমরা ক্যারি করতে পারবো না, তাই এই ব্যাগটা নিতে হয়েছে। আর এরকমই একটু ছোট সাইজের ওর ব্যাগটা রয়েছে, তো মোটামুটি হয়ে যাবে বলো, এতে হয়ে যাবে। এতে অনেক জিনিসপত্র তোমার জন্য আমি নিইনি, অনেক জিনিস নিইনি, ইউজ তো আমি দেখো করবো। এবার হঠাৎ করে আমাদের প্ল্যান হলো না, আমাদের কাল পরশু অবধি আমাদের কোনো কিছু প্ল্যান ছিল না, এবার লাস্ট মোমেন্টে প্ল্যান। আর ওর কাজ আছে, আমারও কিছু কন্টেন্ট শ্যুট রয়েছে, তো সব মিলিয়ে আমাদের 2-3 দিন একটু থাকতে হবে ওখানে। এখন ঘড়িতে 12:57, স্নান করব আজকে, তাড়াতাড়ি স্নান টান করতে হবে। সাহেব এখন এক্সারসাইজ করছে, আমি একটুখানি
ট্রেডমিল করব, তারপর যাব স্নান করতে। আর কটায় বেরোচ্ছি আজ আমরা? 5টায় আমরা বেরোচ্ছি। তো সাহেবের লাঞ্চ হয়ে গেছে, আমার লাঞ্চ কমপ্লিট। লাস্টে দই খাচ্ছি, এটা এখন আমার নিত্যদিনের সঙ্গী, গুড় দিয়ে দই খাওয়াটা। ঘড়িতে বাজে 3টে। আজকে অনেকটা লেট হয়ে গেল, কারণ ব্যাগগুলো প্যাক করার ছিল, যেহেতু হঠাৎ করে আমরা যাচ্ছি কোনোভাবে প্রিপারেশন ছাড়া। তো ব্যাগ প্যাক করতে হলো, বাজারে গেলাম, ও স্নান করলো, আমি করলাম, তাই লেট হলো। যেহেতু বাইরের খাবার আমার খুব একটা অ্যালাউড না, মানে খুব বেছে বেছে আমাকে খেতে হবে। বাইরে যেহেতু যাচ্ছি, ঘরের খাবার তো আমি পাবো না, তো খুব বেছে বেছে আমাকে খুব সিলেক্টেড খাবার খেতে হবে। তাই বাড়ি থেকে আজকে এটা বানিয়ে নিয়ে যাচ্ছি। এই যে চিড়ে ভাজা বাড়ি থেকে বানিয়ে নিয়ে যাচ্ছি, কারি পাতা দিয়ে, ছোলা বাদাম দিয়ে। আমি রেডি হয়ে গেছি, সাহেবও রেডি হয়ে গেছে। আমি তো অনেকক্ষণ আগে থেকে ড্রেস ফ্রেস পরে রেডি হয়ে গেছি। হাতে নেল পালিশগুলো পরা ছিল না, তো ম্যাচ করে একটু নেল পালিশ পরে নিলাম। টোটো এসছে, টোটো করে যাব। বাসকে ফোন করে বললাম একটু আমাদের বাড়ির সামনে মোড়টাতে যেন একটু দাঁড়ায়, তাহলে আমাদের আর কষ্ট করে যেতে হবে না অনেকটা। তো চলো বেরোনো যাক। মাঝ রাস্তায় আমরা টোটো রিজার্ভে এলাম। এবার এখান থেকেই আমাদের মানে শ্যামলী এখান থেকেই আমাদের পিক আপ করবে। মাঝ রাস্তা থেকে এটা স্টপেজ নয়, কিন্তু বেরোনোর আগে ও ফোন করলো যে আমাদের অমুক জায়গা থেকে আমাদের রিসিভ করা যাবে কিনা। তো ওনারা রাজি হলেন, তো এখানে কিছুক্ষণ দাঁড়াই, তারপর বাসটা আসবে। এই যে আমার উড়ন্ত চণ্ডী যাওয়ার জন্য রেডি, দেখছে বাস কত দূরে। হ্যাঁ, উড়ে উড়ে চলে যাও, পাশে এয়ারপোর্ট, এখানে এয়ারপোর্ট আছে, চলে যাও। সাহেব আমাকে এত আগে বাড়ি থেকে বের করে নিয়ে এলো যে ওয়েট করতে করতে বিকেল থেকে সন্ধে হয়ে গেল। আর আমি এই রোড সাইডে, হাইওয়ে সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধুলো ধোঁয়া সবই খাচ্ছি। অলরেডি আমার একবার মুখ চোখ ধোয়া হয়ে গেল, এত ধুলো। এতক্ষণ ধুলোর ঝড় খেয়ে ফাইনালি বাস আসছে। এই যে শ্যামলী, বাসে উঠে পড়েছি। খুব খিদে পেয়েছিল, চিড়ে ভাজাটা রেখে দিয়েছি রাতের জন্য। এখন তেল ছাড়া মুড়ি মেখে নিয়ে এলো, মুড়ি ছোলা টোলা দিয়ে। এই আমাদের আনা চিড়ে ভাজাটাও খেয়ে নিলাম, খুব খিদে পেয়েছে। এখন আমরা নেমেছি হচ্ছে ডিনার করতে, বাট যে টাইমে আমরা ডিনার করি আই থিঙ্ক ওটা মানে এখন অনেকটা লেট, রাত 11টা বেজে গেছে। কিন্তু শুধু রুটি তো এভাবে খাওয়া যাবে না, তাই রুটির সাথে একটা হালকা সবজি খেলাম, বা বাসে উঠবো। এই যে শ্যামলী। Early the next morning. গুড মর্নিং এভরিওয়ান। এবারে আমরা সবাই নামবো, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি। তো ফোনটা আমি এখন এই প্লাস্টিকে ভরে আগে ঢোকাবো। তো বাইরে আমি ব্লগটা আর বাইরে আর ব্লগটা আমি কন্টিনিউ করতে পারবো না, এই জাস্ট নামবো। এবার আমরা শিলিগুড়িতে নেমে গেছি, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি, মানে মাথায় আমাদের এটা বাঁধতে হয়েছে, ছাতা রয়েছে। এবার আমরা যাচ্ছি হচ্ছে কোথায়, আমরা যাবো এবার দার্জিলিং মোড়। দেন দার্জিলিং মোড় যাবো, দার্জিলিং মোড়ে গিয়ে ওখান থেকে বাইক নেব, তারপর ওখান থেকে ডাইরেক্ট যাব হোটেল। কারণ যা বৃষ্টি, আমাদের মিডলে কিছু প্ল্যান ছিল, বাট সেইগুলো এই মুহূর্তে করা যাবে না। একটু বাঁ দিকে এগিয়ে নামিয়ে দিতে হবে। আর আমাদের 5 ঘন্টা 50 মিনিট, 50 মিনিট 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 50 মিনি
প্রচণ্ড বৃষ্টি, মানে এক নাগারে সেই বৃষ্টি, থামার তো কোনো ইয়েই দেখছি না। সব প্ল্যান গেল ভেস্তে। এত বৃষ্টিতে কি হবে, আমুল দুধের গাড়ি আছে। এবার এই সেফটি গার্ডগুলো আমরা পরবো, কারণ এই সেফটি গার্ডগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট। যারা শিলিগুড়ি বা দার্জিলিংয়ে এসে বাইক রাইড করে অনেকটা পথ যাবে বা এখানে বাইকেই প্ল্যান করছো যারা এসে ঘোরার, তাদের জন্য কিন্তু এটা খুব ইম্পর্ট্যান্ট। এটা আমরা কোথা থেকে পারচেস করেছি? ফ্লিপকার্ট থেকে। এটা ফ্লিপকার্ট থেকে আমরা পারচেস করেছি, ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো। এই সেফটি গার্ড কিন্তু অবশ্যই নিয়ে তোমরা আসবে যারা এখানে কাপল রাইড করবে বা তোমরা এখানে পুরো ট্রিপটাই বাইকে প্ল্যান করছো, তাদের জন্য। দার্জিলিং মোড়, তোমরা যদি শিলিগুড়িতে বাস স্ট্যান্ডে নেমে টোটো করে দার্জিলিং মোড় বলো, তাহলে এটা বাঁ দিকে পড়বে। বাঁ দিক থেকে এই নেমে চলে এলে, আসার পর এখানে দেখবে চাকাচাক কার ওয়াশ। এই যে ফোন নাম্বার, এটা বন্ধ রয়েছে, এখন ছেলেটা আসছে। এতটা সকালে এদের খোলে না এটা, কিন্তু সাহেবের সাথে একটা ভালো রিলেশন হওয়াতে তো এক্ষুনি ফোন করাতে ওরা আসছে। তো বাকি ডিটেলস একটু বলো। বাকি এখান থেকে তোমরা বাইক রেন্টে নিতে পারো। তোমরা নর্থ বেঙ্গল বা গ্যাংটক, সিকিম যেখানেই তোমরা যাবে, এখানে কন্ট্যাক্ট করলে বাইক তোমরা পেয়ে যাবে। সব রকম বাইক এখানে রয়েছে। এই যেটা কার ওয়াশ, চাকাচাক, কী নাম জানো এটা? চাকাচাক কার ওয়াশ। চাকাচাক কার ওয়াশ, যেটা হচ্ছে দার্জিলিং মোড় থেকে একদম শিলিগুড়ি থেকে যদি তোমরা আসো, একদম শিলিগুড়ি থেকে এসেই হচ্ছে ওই যে দার্জিলিং মোড়। শিলিগুড়ি থেকে এলে একদম বাঁদিকে এটা পড়বে, চাকাচাক কার ওয়াশ। আর তোমরা গুগলে ডেস্টিনেশন অফ অ্যাডভেঞ্চার্স নামে সার্চ করো। আচ্ছা, ডেস্টিনেশন ফর অ্যাডভেঞ্চার্স নামে। দাদা তুমি একটু বলে দাও যে মানুষ কি করে আসবে এই লোকেশনটা। আপনারা যদি ট্রেনে আসুন তাহলে এনজিপি স্টেশনে পৌঁছবেন। এই জায়গার নাম হচ্ছে দার্জিলিং মোড়। তো ওইখানে স্টেশন থেকে বের হয়ে আপনি দার্জিলিং মোড়ের শাটল অটোগুলো পেয়ে যাবেন, কিংবা রিজার্ভ করেও আসতে পারেন। अराउंड 6 किलोमीटर আছে। এটা আপনার এখান থেকে গ্যাংটকে যাওয়ার মেন গেট আর দার্জিলিং যাওয়ার মেন। আর শিলিগুড়ি থেকে যদি কেউ আসে? আর শিলিগুড়ি তো এটা শিলিগুড়ি বেসিক্যালি। শিলিগুড়ি এইখান দিয়ে স্টার্ট হয় দার্জিলিং মোড় থেকে। এটা মানে গেটে আছি আমরা। দার্জিলিং মোড়ে এসে ডেস্টিনেশন ফর অ্যাডভেঞ্চার্সে কার ওয়াশ চাকাচাকে এসে দাদার সাথে কন্ট্যাক্ট করে। দাদা একটু ফোন নাম্বারটা তোমার বলে দাও। 7908171324। আচ্ছা দাদা, তোমার নাম? রোজার। কি? রোজার। রোজার। আচ্ছা, দাদাকে এলে দাদার ফোন নাম্বার নিয়ে দাদাকে কন্ট্যাক্ট করবে। আর এইখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো বাইকগুলো এখানে সিলেক্ট করে তোমাদের দার্জিলিং শিলিগুড়ি ট্রিপটা তোমরা কমপ্লিট করতে পারো। তো ডেফিনেটলি পরের বার এলে তোমরা এখানে কিন্তু দাদার সাথে যোগাযোগ করবে। সো আমরা বেরোচ্ছি, আমাদের হচ্ছে এই বাইকটা। আমরা বেরিয়ে গেছি রেনকোট পরে, এই যে সেফটি গার্ড পরে। বাট পুরো জার্নিটাই আমি ব্লগটা কন্টিনিউ করতে পারবো না, একটাই কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টিতে ফোনটা আমার ভিজে গেলে পুরো ট্রিপটার বাকি যা ফুটেজ রয়েছে আমি কোনো কিছু ক্যাপচার করতে পারবো না, ফোনটাই আমার যাবে। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। তারপর এটা কোন রোড? আমরা দার্জিলিং মোড় থেকে বেরিয়ে এটা কোন সাইডে এলাম? এটা দার্জিলিং, আমার নাম জানা নেই জায়গাটা। মানে দার্জিলিং মোড় থেকে কোন সাইডে এলাম? দার্জিলিং যাবার পথে। আমরা কার্শিয়াংয়ে ঢুকে গেছি এবং পুরোটা বাইকে এসেছি। কি যে অপূর্ব লাগছে সিনারিওটা। আর অবশ্যই বলতে হয় সাহেব ভীষণ ভালো গাড়িটা চালায়। এতদিন আমি সবসময় বলতাম খুব বাজে গাড়ি চালায়। ওই যে নিচের ওই যে গাড়িগুলো আসছে দেখতে পাচ্ছ, জুম করে দেখায়। এই যে পুরো এই রাস্তা আমরা ধরে নিচ থেকে এই যে রাস্তা ধরে এখন অনেকটা উপরে আমরা এসেছি, কার্শিয়াংয়ে পৌঁছেছি। আর ওই যে উপরে গাড়ি চলছে, এখানে আমরা যাব।